হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো এটা হচ্ছে ডেইলি রুটিনে ডে 29। তো আজকে দিনটা শুরু করলাম বিকেল থেকে। তো এখন বিকেল 4টা বাজে। তো এখন বেরিয়েছি, এই যে শ্বশুরবাড়ি আসছিলাম, তো ওই গ্রামটাই দেখাবার জন্য বেরিয়েছি। এই পাশে জায়গাটা পুরো একদম শান্ত জায়গা। আমাদের জানো তো কেসিয়ারি জায়গা, মানে একটু বাজার টাইপের জায়গা। ওইখানে সবসময় ওই গাড়ি যাতায়াত এই সবসময় থাকে, কিন্তু এই পাশে দেখতে পেয়েছো কেমন পুরো একদম শান্ত পরিবেশ। এখানে মানে এত বাড়ি নেই, এই বাড়ি কতটা থাকবে, এই 300 কি 400টার মতো থাকবে। আর কেসিয়ারি জানো তো কতটা বড়ো এলাকা, 24টা মৌজা, মানে অনেকটাই বড়ো। আর এ পাশে পুরো একদম শান্ত পরিবেশ। জায়গাটা দেখাবো, সাথে থাকবে, ভিডিওটা এন্ড করবে না। চলো, দেখতে পেয়েছো কেমন রাস্তা, এ পাশে পুরো একদম খারাপ রাস্তা, হাঁটাও যাবে না এইভাবে, এমন রাস্তা। আমার ছোট শালাবাবু এখন ছাতা নিয়ে বেরিয়েছে, কারণ মেঘের ওয়েদার যা করছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তার থেকে ছাতাটার হাইটটা দেখতে পেয়েছো কত বড়। জঙ্গলটাই দেখাবো, ঠিক আছে? ওই দিকটায় যাই, দিলে জঙ্গলটা দেখাবো। পাড়ার ভিতরে, হ্যাঁ, পাড়ার ভিতরে 50 ষাট ফুল দেবি, চাকরি 50 এদিকে আবার জঙ্গলের ভিতরে একটা গাছে চারকুল নামে একটা ফল পাওয়া যায়। এখন হয় নাকি জানি না, একবার ছোটোর সময় আমি খেয়েছিলাম। ছোটো ছোটো কালো কালো বা নীল নীল টাইপের একটা ফল হয়, চারকুল নামে। পুরা একদম ফাঁকা জায়গা, গ্রামের দিকে এটাই ভালো, পুরা একদম শান্তি। আমাদের ওই পাশে যে বাজার দিকে যেমন সবসময় গাড়ি সাইকেল টাইকেল সবসময় যাতায়াত করে একটা বিরক্তি টাইপের লাগে, ফাঁকা টাইপের জায়গা খুঁজি। কিন্তু এদিকে গ্রামের দিকে সবসময় ফাঁকা, পুরো একদম ফাঁকা জায়গা। আমি ফেসবুকে একটা ছোট্ট ভাইটার একটা ভিডিও দেখি, ফানি ভিডিও, ওই ডিজে ব্লগার নয়ন মাহাতো নামে। ওর গ্রামটাও এই টাইপের, পুরো একদম ফাঁকা, দেখতে সুন্দর লাগে, খুব দারুণ লাগে দেখতে, পুরো একদম সান্ধার বিল। আর এদিকটায় জঙ্গল, এই পাশ দিয়ে আমরা আসছিলাম আসার সময় বাড়ি থেকে যখন আমি শ্বশুর বাড়ি আসছি, এই রাস্তা দিয়ে আসছিলাম। এই তো জাল, এখানে একটা আড়া আছে, দেখতে পেয়েছো? এখানে একটা জাল দেওয়া আছে, মাছ যাতে ফেঁসে যায়। এই পাশের দিকে শুনেছি আবার ডিভিসি একটা নামে জায়গা একটা আছে, মানে জঙ্গলের দিকে। ওই জঙ্গলের দিকে মানে মানে একটা ঝর্ণা টাইপের জল যায় আর কি। একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গা থেকে জলটা পড়ে একটা ঝর্ণা টাইপের ভিউ আছে। তো ওটা যাবো বলে ভাবছি, কিন্তু এরা তো জায়গাটাই জানেনি কোথায়, আমিও জানি না, আমি শুনেছি জাস্ট নামটা। ভিউটা চেক করো গাইস, কি সুন্দর লাগছে। আমাদের কেসিয়াড়িতে ওই বাজার এলাকায় এইসব ভিউ পাবে না কোথাও। এই পাশে একদম পুরো শান্ত পরিবেশ, খুব দারুণ লাগছে দেখতে, পুরো একদম শান্ত পরিবেশ, খুব দারুণ লাগছে এদিকে দেখতে। আমাদের ওই পাশে কেসিয়াড়ি বাজার এলাকায় এইসব শান্তি জায়গা কোথাও পাবে না। আমি কাল থেকে যে এসেছি শ্বশুরবাড়িতেই ছিলাম, মানে বাড়ি থেকে বেরোইনি রাস্তা খারাপের জন্য। কিন্তু এতক্ষণ বসার পর এই বিকেলের টাইমটায় ভাবলাম যে বেরোই, দেখছি জায়গাটা কেমন। মানে এর আগেও এসেছি, কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য জায়গাটা, যে এইভাবে জায়গাটা এগিয়ে আছে, তো এইটাই দেখানোর জন্য চলে এসেছি দেখাতে। কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করে জানাবে অবশ্যই, জায়গাটা কেমন লাগলো, ঠিক আছে? দেখতে পেয়েছো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। এটা আমার বড় শালাবাবু। এই পালাইছো ওইদিকে, তোমার পিছনে সাপ, সাপটা তোমার পিছনে, ছুটো জলদি, তোমার জুতা রয়ে গেছে, যা তোমার জুতা ছাতা নিয়ে কেমন দৌড়ছে দেখো।
ভাই দোকানে থাকলো তাই দেখি কত জামা হয়ে গেল তো গাইস দেখতে পেয়েছো আমার ছুটছে আমার ছোট শালা একদম কাদা হয়ে গেছে দেখো পুরো একদম গেঞ্জি পুরো কাদা। জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে। আজকে তালের পিঠা হবে দেখাবো ঠিক আছে। তালের পিঠা যারা যারা খেয়েছো অবশ্যই জানবে, আর যারা খাওয়ানি অবশ্যই দেখাবো তোমাদেরকে তালের পিঠা কেমন হয়। আজকে হবে শ্বশুর বাড়িতে তালের পিঠা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো বাড়িতে গিয়ে ওই বড় বড় মাগুর মাছ ধরেছে কাকু, ওইগুলো দেখাবো ঠিক আছে। আমি এইভাবে বাড়িতে ওইখানে ধরি জাল দিয়ে, এখানেও ওইভাবে ধরেছে, তো মাছগুলো দেখাবো চলো। তো গাইস দেখাচ্ছে কেন কত বড় মাগুর মাছ ধরেছে দেখতে পেয়েছো। মাগুর মাছ, তেলাপিয়া, কই, আবার শোল। এই মাগুর মাছ যদি বেঁচে দেয় থাক থাক নিয়ে আস। তো গাইস দেখতে পাচ্ছ আমার শাশুমা এখন চাল ধুচ্ছে, মানে আতপ চাল। এইটাকে হামাদিস্তা দিয়ে কুটবে, তারপরে এটা দিয়ে তালের পিঠা তৈরি হবে। দেখতে পাচ্ছ হাঁড়িতে বসিয়ে দিয়েছে ওই তাল গরম করতে। তালের যা ভাব বেরোচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এখন আমার শাশুমা চালটা যেটা ধুয়েছিল ওইটা এখন হামাদিস্তায় কুটবে। আতপ চালটা দেখতেই পাচ্ছ হামাদিস্তায় কুটে নিয়েছে। আতপ চালটা কুটে নিয়েছিল, এবার আমার কাকিমা এটাকে আটটা চালনি দিয়ে চালবে, দিয়ে পুরো একদম মিহিভাবে বেরোবে। যে তালটা গরম করা হয়েছিল ওইটা দিয়ে এখন আতপ চালটা যেটা গুঁড়িটা ওটার সাথে মিক্স করা হবে। পুরো একদম ভালো করে মিক্স করে নিয়েছে। এবার এই যে মাটির তাওয়াটা আছে এইটার উপরে দিবে, যেভাবে রুটি এমনি করা হয় রুটির মতন হবে। তো বন্ধুরা এটা কি পিঠা তৈরি হচ্ছে এটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে। পুরো একদম রুটির মতন পাতলা পাতলা করে পিঠাটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো গাইস আজকে দিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা ভিডিওটাকে লাইক করে দেবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।